কেমন আছেন বলুন? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন। আজ নতুন ব্লগ নিয়ে আমি অল্পপ্রভা আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আজ 25শে ডিসেম্বর, আমরা বন্ধু বান্ধবরা মিলে যাব, তাই তাড়াতাড়ি খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। তো আমি বেরোবো এখন। তার আগে এখন মা কেক কাটবে, তো সেই কেক একটু খেয়ে বেরিয়ে যাব। বন্ধুরা, এখন আমার মা কেক কাটছে। তো আমি এবং মা দুজনই রয়েছি। বাপি শান্তিনিকেতন গেছে। এই কেকটা জানো তোমার, তালের কেক। অল্প তাল তাল বন্ধ। আমাদের আজকে খাওয়া দাওয়া মানে কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে মা? খুব ভালো, টেস্টি। তো কেক খেয়ে নিলাম। এবার আমরা বন্ধুরা মিলে বেরোবো। এখন আমাকে একটু এতগুলো আর কমে দাও আর এই ছোট দাও। তো আমি এখন বেরোবো। তো নেক্সট কি হচ্ছে দেখতে থাকুন। তো বন্ধুদের সঙ্গে এখন যাচ্ছি, তো দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো লেটস গো। হ্যাঁ, এটা আমাদের কি ইয়ে হবে, পকোড়া হবে। ঠিক আছে সিরুদা। তো মাংস কিনে এবার আমরা বন্ধুরা শটান পাড়ি দিলাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা পিকনিকটা করব। এই দেখতেই পাচ্ছেন আমরা বেশ আনন্দের সঙ্গে চলেছি। দেখতে থাকুন। কড়াই টড়াই এগুলো নিয়ে এখন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা এদিকে দাদা পলাশদা হ্যাঁ, আমরা যাবো একটা জায়গায়, জাস্ট দাঁড়িয়ে রয়েছি। কেমন আসবো? হ্যাঁ, আমরা তো অবশ্যই ভালো আছি। আর এখন আমরা চলেছি। আর একটা কথা যেটা বলতেই হয়, যে অনেক দিনের পর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি, দারুণ দারুণ লাগছে। আমরা এখন চলে এসেছি আমাদের সেই চিরাচরিত একটি জায়গা রয়েছে, সেই চিরাচরিত জায়গার উদ্দেশ্যে আমরা চলেছি। এখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। কিরে হবে হবে প্লেস। বন্ধুরা, আমরা এই জঙ্গলের মধ্যেই আজকে ফিস্টটা করব। তো আমাদের গাড়ি তো এগিয়ে চলেছে অনেক দূর পর্যন্ত, দেখি কোন জায়গা বা কোন প্লেস নির্বাচন করা যায়। আমরা এবার জায়গা পেয়ে গিয়েছি, নতুন একটা জায়গা পেয়েছি আমরা। তো এটা হচ্ছে
এই জায়গাটির নাম হচ্ছে কাদুয়া। কাদুয়ার মধ্যে আমরা ঢুকে গেছি। তো একটা সুন্দর জায়গা, আমরা নির্বাচন করে নিচ্ছি এখন প্লেসটা, কোন প্লেসটা চুজ করে নিচ্ছি আমরা। তো এখন বন্ধুরা চুজ করে নিচ্ছে যে হ্যাঁ আমার গাড়িতে পেপার আছে আর জল আছে রে। তো একদম নির্জন জায়গা, এখনো পর্যন্ত এই প্লেসটা আপাতত জনসমক্ষে আসেনি। তো আমরা অনেক কষ্ট করে এই জায়গাটা পেয়েছি। আসলে সামনের জায়গাগুলো বন্ধ করে দিয়েছে, তার কারণ হচ্ছে ছোট ছোট গাছ, ঝাউ গাছ লাগানো হয়েছে। সেই ঝাউ গাছগুলো পুরো ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ওই জায়গাগুলোতে ফিস্ট করা যাবে না। তো এই জায়গাগুলো ফাঁকা ছিল, তো আমাদের তো একদম পুরো বাজ পাখির চোখ, তো যেদিকে যাবে পুরো একদম সমস্ত কিছু তেড়ে ফুড়ে বের করে আনা হবে। তো আমাদের বন্ধুরা কিন্তু এই জায়গাটাকে বের করেছে। তো দেখতে থাকুন। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বাজে বাস যা ভাই গ্যাস খাই কত বছর পুরো পেয়েছি বাইরে হবে কালকে যখন আসতে না বললে আমার ফোন করেছিল দিনাজ বুঝি বড় একদিনে পৌঁছে না আলুগুলাকে এই কালু তো ওগুলাকে 2 পিস করে দিবে, ছোট ছোট ওগুলা 2 পিস। আর দেশি পাখি উড়ছে সেখানে গম খিরানো আছে। করকনাথ কি দেশি পাখি উঠছে সেখানে গম খিরানো আছে নি? আমার ভাত কাপড় জোগাড়ে যে সে তার কাজ করবানি আশ্চর্য। এখন আমাদের চা হচ্ছে, এদিকে আমাদের তরকারির জন্য আনাজপাতি সব কেটে ফেলা হচ্ছে। তো বন্ধুরা কেটে ফেলছে, দেখতেই পাচ্ছেন। কাটবা এটা হচ্ছে আমাদের আজকে খাসির মাংস হচ্ছে। তো দেখুন বন্ধুরা, অর্ধেক তো 1 2 3 4 চর্বি আর মাটি আছে। ঠিক আছে তোরা, ঠিক আছে একই সাইজ করছে, পরে হিসাব করে দিতে হবে। তাহলে চর্বিটা কাটি দিতে হবে, আর চর্বিটা পরে গায়ে গায়ে চর্বি আছে, প্রচুর চর্বি পরে চর্বি গায়ে আছে। তুমি লাল মাংস দেখতে পারো, সবটাই সাদা, পুরোটা সাদা না না, চর্বিটা গায়ে গায়ে আছে। পুরো অত দূর জল আসতে পরপর এটা ভরা ঠিকছে, আগে জল আসতে কত বছরের ডিফারেন্টে এইরকমই। কেন ভাবো আমাদের বয়সটা কত বাড়ি। ও পুরো মিথ্যা কথা ভাই। কালদা তুমি বলার জায়গায় সব কিছু বুঝিয়ে দাও, কোনটা কি ব্যাপার কি না ব্যাপার যাও সে দৃশ্য দেখে একটু বুঝা তোমাকে গ্রামে। আর বেশি বলে জলটা বাড়ি পড়লা ও তোলা জল 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 গোড়া জল আছে অনেক কি বাবা গোড়া প্রচুর জল আছে। তো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের পকোড়া হবে, মুরগি চিকেন, চিকেন দিয়ে আমাদের পকোড়া হবে। ওরকম দিতে হবে, চিকেনের মতো। আর একটু জল দিবা, আর একটু দাও, আর একটু জল দাও। নুন হলুদ এদিকে শুভদীপ এবং পলাশদা দুজনে মিলে মুড়ি মাখাচ্ছে। এবার আমরা মুড়ি খাবো, মুড়ি, চানাচুর, শশা এবং আরও অন্যান্য সামগ্রী পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেশ ভালো করে মাখানো হচ্ছে। তো এবার আমরা এই মুড়ি মশলা খাবো।
আমাকে একটু মুড়ি আমার হাতে দিয়ে দাও অল্পটা খাও তোমরা বোতলে করে খাওয়া চলে আসে চা খাওয়ার পরে বোতলে করে ওটা গেল খাওয়া দাও কারণ খাওয়া এটা দিয়ে না আমাকে কি হইছে রে অল্পনে লোভ লাগি যায় না কি রে তার বাবা কইছে কাঁচা লঙ্কা কাটে তো আর পয়সা গণেশ তো খালি করে কাটে ভাই মুড়ি খাবো কারা দে রাজ বাড়ি মার লঙ্কার পাটা না লঙ্কার পাটা যদি অনুষ্ঠান চলছে প্রতিষ্ঠানের আমি এমন জায়গায় 1700 সাবস্ক্রাইবার বলরাম তারপরে স্বপন টপন তারপরে 8-10 লোক আছে টোটাল টোটো আছে না দিয়েছি না আমার হাত কাটি চলে এসো এটা হচ্ছে র চা ও র চা করে দিচ্ছে লেবু দিয়ে স্পেশাল লেমন টি এখন আমাদের পকোড়া রান্না হবে তো উত্তম তুমি হাত করবো তাহলে উত্তমকে ছাড় দিব ওটা ওটা করে দিয়েছি পুরা একদম সিস্টেম করবো তুমি তার সমাধা করো কিন্তু না এই পকোড়া হয়েছে অনেকগুলো খেয়ে নিয়েছি প্রথমটা হিট হয়ে তারপরে একটু কমিয়ে দিবি দাঁড়া উঠা একসাথে উঠা দিকে অমনি বড়ার মতো ছাড় হাতটাকে ওরকম করে দিকে বড়ার মতো ছাড় তো ভাতটাকে তরমা কর বড়ার মতো ছাড় না ডবল বার করবা লাস্টে ডবল এই পকোড়া খেতে খেতে পেট ভর্তি হয়ে গেল খাও না উবারি একটু ভালো না খা খাও ভালো হয়ে গেল কিন্তু এটা ব্লার ये पकड़ा भी ये सिस्टम আছে শুভ সস আছে বাটি আছে ঠিক আছে না কোয়ালিটি রান্না আর টানি দেওয়া যাবে কেন কম তরকারি আছে না ভাত আজকে ভালো যাবে
অনিয়ন গার্লিক জিঞ্জার। খাসিরা উত্তম রান্নায় প্রথম থেকে হাত লাগিয়েছে উত্তম এবং অপু। এরা প্রথম থেকেই মোটামুটি রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, মাংস হাফ কষার পরে আলু দিবা। না, অনেক ইচ্ছে, টমেটো অনেক করছে। কিচ্ছু করবেন একটু বাজিয়ে না, একটু করে দিবা আলু সাথে। বাড়িবা না 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 বাড়ি বাড়ি দাও। মেশিন কদিন হলো? ওটা যখন মাংস বড় করে রান্না ভালো জিনিস ছিল। চাউল ধুলে যাই কি ভাড়া কথা বলি, চাউল আছে আছে চাউল আছে ধুলে ভালো মাছ যত যে রিজুকে বলো রনিকে বলো ভালো সব মাছ। মুখ টুক তুলবো না, ওগুলা তুলবো গামছা গামছা করছি। কিছুক্ষণ আগে টানাটানি করতে গিয়ে বিজুর জামা ছেড়ে দিয়েছে ঘনশ্যাম, আর এখন বিজু পুরো জামাটাই ছেড়ে ফেললো। আরে এটা ফিস্টে এসে একটা ছেড়ে গেছে কি উত্তম দা জুস নিলে ভালো লাগবে না। ওই হাত টাঙছে এবি টাঙছে না, আলু সিদ্ধ হয়েছে শুধু জাস্ট একটু ইয়ে হবে বলে ফুটিয়ে না ঠিক ওইটা সিদ্ধ হয়ে না দিদি দেখছো এটা কি হলা কিচ্ছু করবেন। এবার আমাদের ভাত বসবে, তার জন্য চালটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব কতটা সুন্দরভাবে আমাদের খাসির মাংসটা হয়ে উঠেছে। তুমি দেখবো শুধু হ্যাঁ উত্তম জল আছে আবার হ্যাঁ কি করবো তো মাংস রান্না হয়ে গিয়েছে, ভাতও রান্না হয়ে গিয়েছে। এদিকে উত্তম কিন্তু ভাগ বাটোয়ারা করে দিচ্ছে, প্রত্যেকে যাতে সমানভাবে পায়। তো বন্ধুরা এদিকে উত্তম কিন্তু পরিবেশন শুরু করে দিয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু বসে গিয়েছি, এবার ভাত খাবো। তার আগে প্রথমে মাংসটা দিয়ে দিয়েছে। এদিকে ঘনশ্যাম পাঁপড় দেওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের ফিস্টের কোনো নিয়ম বিধি নেই,
যে নিয়ম কার পর কি আসবে। প্রথমে আমাদের মাংস পড়ে গেল, তারপর ভাত, তারপর তার আগেই আমাদের পাঁপড়। তো দেখুন আমরা খাচ্ছি। মাংস কি লিবু তুই কইবু আমার কইবু মনে ভাত মাতো সব খাওনি অনেক ভালো না লিবেনি করে ভাত নিবানি মুড়ে খাই যাবে অর্থ দিচ্ছে ভালো হয়েছে খাইলে আমাকে দিবনে প্রচুর ভাত দিচ্ছে আমাকে কি পড়ি মোটামুটি আমরা বন্ধুরা বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া করলাম। 25-এর ফিস্ট 2021-এর 25-এর ফিস্ট সত্যি অসাধারণ হলো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।